ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই চলছে পুরোদমে, যা শেষ হবে আগামীকাল। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের করা যাবে 5 থেকে 9 জানুয়ারির মধ্যে এবং আপিল নিষ্পত্তি করা হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থীদের হলফনামায় ঋণ খেলাপি, আয়কর জটিলতা, ভুল তথ্য বা 1% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। এদিকে ঢাকা জেলার 20টি আসনের জন্য দাখিলকৃত 238টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আজ। রাজধানীর সেগুনবাগিচা ও আগারগাঁওয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে মনোনয়নপত্রের যাচাই বাছাই নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে তানি আসলে আপনি যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। আজ কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দাঁড়িয়ে আছি আসলে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম রিটার্নিং কার্যালয়ের কনফারেন্স কক্ষে। এখানে আজ সকাল 10টার সময় চট্টগ্রাম 4 এবং সকাল 11টার সময় চট্টগ্রাম 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। ইতিমধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের তারা এসেছেন এবং পার্শ্ববর্তী বিভাগীয় ডিসির কার্যালয়ে সেখানেও কিন্তু 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং আজকে এবং আগামীকালকেও কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। এই মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে যারা বাদ পড়েছেন তাদের কিন্তু একটা সুযোগ রয়েছে 4 কর্মদিবসের মধ্যে তারা কিন্তু আপিল করবেন এবং যারা মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়ছেন তারা আসলে কি কারণে বাদ পড়ছেন তাদেরকে কিন্তু আসলে লিখিত আকারে তাদেরকে জানাচ্ছেন এবং অনেকেই কিন্তু আসলে যেই স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেখানে কিন্তু যেই 1% ভোটার দেওয়ার কথা ছিল সেখানেও দিচ্ছেন না এবং দিয়েছেন, কিন্তু ওইগুলিতে কিন্তু তারা কিন্তু স্বাক্ষর জাল করেছেন। প্রকৃত ভোটারের যেই স্বাক্ষর আনার কথা ছিল তারা কিন্তু সেটা আনার সুযোগ পাচ্ছে না এবং আরেকটা বিষয় আমরা জানি রাখি, সেটি হচ্ছে যে আসলে যেই অনেকেই কিন্তু আসলে নিজেদেরকে বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা করতেছেন, কিন্তু দলের পক্ষ থেকে তারা কিন্তু তাদের যেই মনোনয়ন ফর্মের সাথে একটা কপি দিতে হয় সেটা কিন্তু তারা দিতে পারছেন না এবং সেজন্য তাদেরটা বাতিল করছে। আমরা কথা বলবো এখন চট্টগ্রাম 4 আসনের আসাম চৌধুরীর মনোনয়নের পক্ষে একজন এসেছেন এবং তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল ব্যক্তি এবং আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে আজকের মনোনয়ন ফর্ম নিয়ে তারা কতটুকু প্রত্যাশী। আসলে আমরা যাচাই বাছাই পর্ব আমাদের চট্টগ্রাম 4 আসনের দানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছে বাংলাদেশ জাতীয় মনোনীত প্রার্থী জনাব আসাম চৌধুরীর পক্ষে কিছুক্ষণ পর উনি আসবেন সশরীরে এখানে হাজির। আমরা আশাবাদী যে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর্বে আমাদের এমন কোনো ত্রুটি নেই যে আমাদের মনোনয়নপত্র বাতিল হতে পারে। আমরা সব কিছু নির্বাচন কমিশনের সব কিছু আইন কানুন মেনে আমরা মনোনয়ন ফর্ম পূরণ করেছি। যা যা প্রয়োজনীয় পেপারস চেয়েছেন আমরা সবগুলো সাবমিট করেছি। আমরা আশা করি যে আমাদের মনোনয়নপত্র আজকে সঠিকভাবে ঠিক বৈধতা পাবে। ধন্যবাদ। আমরা শুনছিলেন আসাম চৌধুরীর পক্ষে যিনি এসেছেন তার বক্তব্য। তবে এখানে কিন্তু খুব উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আসলে দীর্ঘদিন পর তারা কিন্তু আসলে এসেছে, তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং প্রত্যেক প্রার্থী কিন্তু আশা করেন তাদের প্রার্থীটা বৈধ বলে ঘোষণা হবে। এই ছিল আমার কাছে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।